তুমি তো নতুন নতুন কথা কও, তুমি গেলা পাহাড় আটকা হ্যানতে নাইয়া কও তুমি বিলে নবী। ওই যে হুজুরে পাহাড়ের বর্ণনা দিছে না, জাবালে নূর, এই যেই পাহাড়ও কোরআন শরীফ নাজিল হইছে এটার নাম হইল আপনার জাবালে নূর, নূরের পাহাড়। এই জাবালে নূর পাহাড়ের কাছে আমি গেছিলাম। আমি যখন প্রথম বছর হজে গেছি, এটা হলো 2000 সালের কথা। আমারে হজে গেছি পরে আমার হেন যারা ভক্ত মরিদ আছে সৌদি আরব, তারা আমারে কয় যে হুজুর ওই যে যেই পাহাড়টার মধ্যে কোরআন শরীফ নাজিল হইছে এটা চাইবেন নি? আমি কই চাইতাম তো, মনটায় কয় দাদাই তো কয় বছর আগে হজ আইছি, দাদাই দি কইয়া গেল এই পাহাড়টা বিলে অনেক ওসা, কয় জি হুজুর একটু ওসাই। তা আমি কই এটা উপরে চাইলে বিলে টুফি ফুরে চাইটা ফিসে দিয়া, কয় জি হুজুর খুব ওসা। তা আমারে আমি তো লয়ে যাও না, দেখি না পারিনি। তা আমি গেছি পরে গিয়া দেখি এরকম লাইন ধরে ফিফরার মতো মানুষের পাহাড়ে উঠতে আছে। আমি গাড়ি পাফুরে আমি এমনি উপরে ফেল চাইছি, দেখি পাহাড়ের মাথা দেখা যায় না, টুফি পরে না, টুফি দাদাই কি করছেন টুপি থাকবো না, পরে যাবো গা, তো টুপি তো পরে না। আমি লাড়া দিয়েও চাইছি, টুপি পরে আমি কি তারে দাদাই দি কইলো এই উপরের ফেল চাইলে বিলে এত ওসা টুপি ফুরা যাই, আমার টুপি দিয়ে পরে না। পরে আমি খেয়াল করে দেখলাম পরবো কেমনে, হজের সময় যে মাথা কামাইছি ছুটে ছুটে চুলে টুপিটারে কামড় দিয়ে ধরে রাখছি, না হলে টুপিও পড়ে গেল গো। এরপর আমি উপরে ফেল চাইছি, পরে আমি কই ভাই আমি এত বড় পাহাড়ে উঠতাম পারতাম না, এটা অনেক ওসা দেখা যায়। ফোলা ভাই না আমার হুজুর বেরিয়ে তুই উঠে তো সেতুডনের কথা নেই, বেরিয়ে যদি তো আপনার তো বেড়া আইতে গেল, হ্যাঁ বেরিয়ে তুলতে পারলে আপনি বেড়ায় তুলতাম পারতাম না। আমি আল্লাহ যা করে করবো কামড়া গুলো নিতে পড়েছি গেম, আল্লাহ যা করে করবো। উঠা শুরু করলাম, উঠতে 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 একবারে হেরা গুহাটা যেই জায়গাটা নবীজি যে জায়গায় বইছে পরে ওয়াহি নাজিল হইছে, সেই জায়গাটার ভিতরে দেখি মানুষের হুদা ভিড়। আমারে তারা কিতা জানি হেতারারে কিতা কইছে, হেতারা জায়গাটা সাইডা দিছে। আমি নিজে গিয়া ঠিক নবীজি যেই জায়গাটাত বইছে আমি এই জায়গাটাত বইছি, খোদার কসম বসার পরে আমার মনে হইল 1500 বছর পরেও আজও যেন ওই গুহার মাঝে নবীর গায়ের জান্নাতি গন্ধ পাওয়া যায়। মুসলমান, আল্লাহর নবী কাবার কিনারে বসে আছেন। এমন সময় আবু জেহেল এসে কয় মোহাম্মদ, আমল নাই মোহাম্মদ মোহাম্মদ। তুমি তো এক একদিন এক এক নতুন কথা কও। কয়েকদিন আগে পাহাড় থেকে নেমে বললা তুমি নাকি নবী। আল্লাহ মানুষ খুঁজা পায় না, তোমার জন্মের আগে বাপ নাই, 6 বছর বয়সে মা নাই, 9 বছর বয়সে দাদা নাই, বিয়া করছো, ঘর জামাই গেছো, স্ত্রীর সম্পদগুলা পর্যন্ত খরচ করে শেষ করে ফেলছো। তোমারে আল্লাহ নবী বানায় আর মানুষ বিচাইরা পায় না। আচ্ছা যাও, আমরা তো আর মানি না, তুমি কইয়া মজা পাইলে কইতে থাকো। একদিন হাত কথা তুমি কও, আজকে কোনো নতুন কথা আছে নাকি? নবী মুচকি হেসে কয় চাচা গত রাইতে তো ঘটনা ঘটছে। আরে জোরে কোন সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। তা আপনি জিগান কোনো নতুন কথা আছে নি? কালকে রাইতে তো কালকে ঘটছে না। এখন আবু জেহেল কি দৌড় দিছে না আগাইয়া বইছে? আগাইয়া বই একটা কথাটা শুনানোর দরকার আছে। টিটকারি মারণের একটা লাইন হইব। হ্যাঁ আইসেন আগে বাজো বাবা কি কথা লাগে কি দিছে কইয়া আহ কিতা আমি না আমরা হুবুড়া করে উত্তর হইলাম, হুবুড়া করে উত্তর হয়েছে। পরে এই জিব্রাইল আপনি তো এটি কইয়া লাভ নাই, আপনি তো আর ছিলেন না। জিব্রাইল ফেরেস্তাই এসে আমার সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমি ফালদিপটা কই কি জিব্রাইল কি তো কই যে ইয়া রাসূলুল্লাহ উঠবেন। উঠছি পরে আমার একটা ঠান্ডা পানি দিয়ে কিন্তু উজু করে আলো। আমি উজুটা করে সারছি পরে আমার হাতটার ভিতরে দৌড়া ডানাটা দৌড়া টানতে টানতে কাবা ঘরের কিনারও নিছে নিয়ে সেইরা আমার সিট করে হতাইয়া আরেক ফেরেস্তা হেবার না। এটা তো আপনার কাছে কইয়া লাভ নাই, তারপরে কইতে আছি আর কি। মিকাইল আরেক ফেরেস্তা এবার বাড়িত করে জমজমের পানি লইয়া বইয়া রইছে। জিব্রাইল আমার সিট করে হতাইয়া সিনাটা ফুস দিয়া কাইটটা এবার ভিতরে আত্রা ডুবাইয়া কলবটা বার করিয়া পানিটা দিয়া কষাইলা ধুইয়া ভিতরে দিয়া এরপরে চামড়াটা টান টান করে সিলাই করিয়া আমার দিয়া খেলা করাইয়া কই উঠেন। আমি এই তোমার সিনে কি কেটে লাইছে? কয় হোক কেটে লাইছে তো কই সিলে ফেললাতে শুনলাম না, কয় দুঃখ পাইছি না সিললাম দুঃখটা সুবহানাল্লাহ কইতাম না, ব্যথা পাইলে না সিললাম দিতা
কারবার তো কোলটা এলিছে। এরপরে আমারে কই উঠেন, আমি উঠছি। এটার নাম দিলে বুরাক। আপনি তো এটা চিনেন না। এটার মধ্যে উঠটা বইছি পরে শু করে একটা উড়াল দেয়, আওয়াজ করে কে শু করে একটা উড়াল দিয়া আমারে নিয়ে নামাইছে ফিলিস্তিন। কখনো ফিলিস্তিন কথা কেন কখনো ফিলিস্তিন। এরপরে কি হয়েছে? ফিলিস্তিন ডাইনোসরছি পরে চাচা কিতাব কইতাম এই মাইদ্রাজ গিয়া দিয়ে দুনিয়ার গাদা ঘোড়া উঁট এই পাহাড়ে এই ফাত্তরের ভিতরে ফাত্তরটি আবার বাইদি দিয়ে শিখলো অন্য ফাত্তর এর ভিতরে দড়ি দিয়া খেজুর গাছের লোকে বান্ধা রাখছে। আমার এই জিবরাইল কয় নামেন। আমি কইলাম এটা কখনো হয়েছ? এটার নাম মসজিদে আকসা। কত এখন অঞ্চলিতা কই ভিতরে গেলে দুটার হয়ে যায়। এরপরে আমার ধরে নিছে গিয়ে সেটা দিয়ে মসজিদরা পুরা একটা কাতারও একটা মানুষ দুহনের জায়গা নাই। আমার এবারে দেখায় কই দেখছেন নি এই মানুষ কিনে কত তো আমার যখন আনছে একটা জায়নামাজ বিষয় কিন্তু জায়গা রাখবা না। আমি আইসি হন বয়াম কোনো জায়গা দিই নাই, জায়গা আছে সামনে আইয়েন। আমার নিতে 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 সবার সামনে দিয়া এরপরে করছে কিতা নিয়ে সেটা কয় যান ওই সামনে দেখেন জায়গাটা খালি আছে। কয় হয় এটা ইমামের জায়গা খালি, তারা কেডা? কয় এখন আপনার আব্বা আদমে সুবহানাল্লাহ কয় না রে। এখানে আপনার আব্বা আদমে আছে, আপনার জাতির পিতা ইব্রাহিম আছে, এরপরে আপনার এই নবী ঈসা আছে, নবী মুসা আছে, এরপরে হারুন নবী আছে, দাউদ, যত নবী আছে সব এখন অপেক্ষা করতে আছে। কার লেগে অপেক্ষা করে? আপনার লেগে তো দেরিছে, আপনার লেগে বই রয়েছে সবাই বই। কয় কী তা কারণ কি? কয় এখন 2 রাকাত নামাজ হইব। কত আব্বারে কোনো ইমামতির জায়গা খুলিত আব্বা আদম আলাইহিস সালাম আব্বা আছে না, আব্বারে কোনো হইলে জাতির পিতা ইব্রাহিম, তারা 2-1 ভিতরে খেয়ে লইলে দোষারে কাও না। এটা আজ অন্য কেউ হইতো না, এখন অন্য কেউ হইতো না। আজকে এখানে কেউ যাবে না, জায়গাটা আজকে এখন পর্যন্ত খালি আছে। সবাই ওই মুসল্লির কাতারে দাঁড়িয়ে আছে, বসে আছেন, অপেক্ষা শুধু আপনার একটা উপাধি হইল ইমামুল মুরসালিন। সমস্ত রাসূলগণের আপনি ইমাম। এতদিন ছিল কথার কথা, এটা প্রমাণ করার জন্য সব নবী রাসূলকে মসজিদে আকসায় ঢুকাইয়া কাতার বন্দি কইরা বসাইয়া আপনার ইমামতিতে 2 রাকাত নামাজ পড়াইয়া আজকে বাস্তব প্রমাণ হবে আপনি যে নবীদের ইমাম। এই আবু জেহেলে কই কি যাবি না, কই গেছিলাম রাইতে, কই গেছিলাম? কই ফিলিস্তিন। কই অহন কহন কই আপনার সঙ্গে বই রয়েছি। কই বুহিতে যেটাই এই ডে কম রাইতে ফিলিস্তিন অহন এখন দাঁড়া কিতা কইতা। আচ্ছা আমি তুমি এখন যেই কথাটা এখন কইছো আমারে, এই কথাটা আমি 200 জন লোক ডাক দিয়ে আনলে কইতা পারবানি? না পারো না, কি আছে হেঁচা কথা কয়। হয়তো তুমি এখন বইও চাইও দৌড় দিও না, আমি আরো 4-5 জন লোক লই আনতাছি। এবার গিয়ে উঠছে সাফা পাহাড়। কি পাহাড়? সাফার মারোয়া। যারা হজ গেছেন উমরা গেছেন এই মাইদের সিফারের মধ্যে দৌড়াদৌড়ি করুন লাগে, এটারে কয় সাই। সাফা পাহাড় উঠটা তৎকালীন জমানায় কেউ বিপদও পড়লে অহন যেমন ডাহাইতে গ্রামও মসজিদের মাইকে ঘোষণা দেয়, তারপরে গিয়ে সিল্লান দেয়। আর এই জমানায় সাফা পাহাড় উঠটা ডাক দিয়ে কই ও আমি তো একটা বিপদ, এটা শুনলে সকলে দৌড়াইয়া আইতো। এখন নবীজি এই নবীজিরে বয় রেখা এই আবু জেহেলে সাফা পাহাড় উঠতে গিয়া কয় ও তোমরা কে কই আসো, সবাই তাড়াতাড়ি আসো। আবু জেহেল হলো নেতায় ডাক দিছে, কর্মীর কে উঠেছে, সব কর্মীরা দৌড়াইছে। কিতা কাউ কিতা না কারবার করতে গেছে গা। কখনো কাবা করার সামনে আইও গিয়া দে নবীজি হালান দিয়া বইয়া রইছে। সব কাফেরারা আইসে পরে সবাই নবীজিরে চারিগুল দিয়া বেট দিয়া বইছে। বইয়ে সেটা কয় মোহাম্মদ মোহাম্মদ ওই যেই কথাটা আমার লোক একটু আগে কইসলা কথাটা কথাটা ডাক দিয়ে আনছি। তো চাচা কথা তো হেই রে আপনি কন না, আমি না কইলাম না না আমার মুখে কম। তো নবীজি কাউ কথা কিতা আমি হইতা রইছি। জিবরাইল আইয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ। ডাক দিয়া তুল্লা সেরা আমার নিয়া ঠান্ডা পানি অজু করাইয়া কাবা করে কিনারে হতাইয়া সিনারা দরকার 82 এরপরে এই বোরাকু উড়াইয়া এরপরে ফিলিস্তিন নিয়ে 2 রাকাত নামাজ পড়াইয়া এরপরে আমি আরও কইতাম ইসলাম। চাচা আর অজ্ঞইও না, মাথায় এমনি ঘুরায়। এরপরে আমি আর কইতাম পারছি না। এরপরে 7 আসমান ভ্রমণ করে আমি আরও উঠতাম ইসলাম। চাচা আমরা টান দিয়া ধরে রাখছি, আর উঠতাম দেয় না। কই না আরব বেশ না, আমার এমনি মাথা ঘুরাইতেছে। কই ফিলিস্তিন? এবার এই দূর কই আসার খেয়াল করে গেলাম সিহন কথা এর দূরে কই আসারছে পরে আবু জেহেলে কয় আমি যে কই তার মাথায় কাম করে না। তোমরা তো কথা নাউজুবিল্লাহ না কেন? আমি যে কই তার মাথায় কাম করে না, তোমরা তো একটা কথা শুনো না।
আমার কি তার লোক কোনো শত্রুতা নিয়ে আছে? এটি কোথায় রে? কই ফিলিস্তিন আর কই কিতা সাথে তো আরো উত্তর হয়েছিল, আমি আর টান দিয়ে থামাইছি। কত কি তৈছে এটি কথা, এটি কি তোমরা বিশ্বাস করো? এই আমরা নিজে ফিলিস্তিনকে ছুটতে পারি। একে ফাল দিয়া কয় ভাই সাহেব আমি কালকে আইসি, কয় যাইতে লাগছে কয়দিন, কয় 30 দিন। তো একটা জায়গাত আপনারা বুদ্ধিমান মানুষ, এক জায়গার যদি যাইতে 30 দিন থেকে আইতে লাগবো কয়দিন? কথা কয় না তো, তা আইতে যাইতে কয়দিন? আর নবীজি গেছে কমলা রাইতে, আর অহন কহনো জানতে গেছিল আবার। হ্যাঁ সুবহানাল্লাহ কই দিল না। এখন আবু জেহেলে কয় দেখছ কিরকম মাথা খারাপ হইলে এইরকম কথা কয়। নাউজুবিল্লাহ কোন কেন দাদা কই রাইতে দিনে গেছে, যাইতে লাগে 30 দিন, আইতে লাগে 30 দিন। এবিলে রাইতে গিয়া আবার বিলে কি তো উঠে ফেলে উত্তর হয়েছিল ইমামতি কইরা। আরে কি তা কইতাম রে, এটি কোথায় রে? নাউজুবিল্লাহ কইতেন না। তোমরা তো এবারে লইয়ে নাচ কাফের সর্দার সকলে কয় চাচা ভাইসা আপনি যে আমরা এমনি দমকাদমকি করেন, আপনি যেমন এবারে নবী মানেন না, আমরা এবারে নবী মানি, আপনিও মানেন না আমরাও মানি না। এবারে যা আমাদের তা কোকে থেকে আমরা শুনিনি, কয় একটা কায়দা কর। এবার ছেলেরা কি করতেছে, এখন তোমরাও নবী মানো না, আমিও কোনো নবী মানি না। কায়দা যখন পাইছি, যারা নতুন মুসলমান হয়েছে এই কথাটা দিয়ে তারা ছড়াইলাম যে বলে একটা ফাল দিয়া কয় ভাইসা এবারে বেশি ফাগল হয়েছে আবু বকর এবারে রাইনা লোন কথাটা কই দেখবেন যে এবার ঠাস করে কি নবী না মানে কথার কোনো স্টেশন নাই, দেখবেন ছড়াই লইতাম ফারাম। তো কয় যা দৌড় দিয়ে একজনে যা, দৌড়াই একবারে গেছে আবু বকরের ভাই ইয়াসের গেছে। আবু বকর সাহেব বাইকনি কহা বাইতে তো কিতা কয় জেহেল ভাই সাহেব আপনারা রাহে, জেহেল ভাই সাহেব আপনারে এই কথা হয়েছে শুনছে পরে আবু বকর সিদ্দিক দিছে দৌড়, দৌড় দিয়া ইয়া দেহে নবীজি কাবা করে হালান দিয়া বইয়া রয়েছে সাইডুগুল দিয়া মুসলমান না কাফে। নবীজি এই আবু বকর দেখিয়ে নাই আর শিখা দিয়া লাইছে এই অসিবর দলের তো মতিগতি ঠিক নাই, আমার নবীর গাওটাও আত্মতুল্লা লাইলো নাকি নাকি কোনো বেজ্জতি করে লাইলো ঢুকে সেরে আবু বকর সিদ্দিক আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ গত রাইতে আপনি কই আসলেন? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহু আকবার সুবহানাল্লাহ। তারা আনছে সরাইতে খেয়াল করে নিলেন সিএম কথা কোনো বেলা পাই সিএম কথা দেখিতেছে কোন গালো আদ্যা তো সময় না। তারা আনছিল কি আবু বকরকে বিরাইতো না সরাইতো? আনছে আলগা করতো, নবীজিরটা আলগা করণের লেগিয়া। আর আবু বকর সিদ্দিক তারা এতক্ষণ ধরে শুনছে নবীজি নাই, আবু বকর সিদ্দিক এই মাত্র ইয়া দেখতেছে রে কয় ইয়া রাসূলুল্লাহ গত রাইতে আপনি কই আসলেন? তারা কাফেরারা এদিকে এদিক চায় কি দাঁড়ি এবারে কয় আসিন না, আর হাতে কয় কই আসতেন তো বিরছে না। সুবহানাল্লাহ কইতেন না? সুট পুতুলের কথা আরো বিল নয় না ছড়াইলাম কেমনে? কয় কি আবু বকর তুমি কি তা কও? কয় না এবারে আমি গত রাইতে সারা রাত ভাইসা বাবু জাহেল ভাইসা আমি ঘুমাইতাম পারছি না, নবীর লেগে আমার কলজাটা কান্দে। এমন কোনো ঘর নাই যেই ঘরটির মধ্যে উনি ঘুমায় আমি সব দিগরে ঘুরে ঘুরে চাইছি, আস্তে আস্তে ডাকও দিছি নবীজি আপনি কই কোনো খবর টবর নাই। এই ডাহাডাহি কইরা আমি সারা রাত শেষটাই থেকে ঘরে হচ্ছি, আমি ঘুমাইতাম পারছি না নবীজির চিন্তায়। তোমরা তো মানুষ বলা না, আমি তো চিন্তা করছি নাকি কোনো আঘাত টাঘাত করলো, নাকি গুম করে নিল, নাকি হত্যা করে নিল, নাকি আটকে লইলো, এরকম চিন্তা করে সেইরা আমি আইয়া সেইরা দিয়ে হচ্ছি। এমন টাইমে আপনি পেগিয়া ডাক দিছে, আপনি বলে আমার ডাক দেন ইয়া রাসূলুল্লাহ, তার কথা কইয়া লাভ নাই, আপনি কই আসলেন? সুবহানাল্লাহ কইতেন না? কাফের একজন আরেকজনের দিকে চায়, নবীজি কয় আমি আসলাম না, এবারে কই বিষয়টা পাইছি না, সাক্ষী কি ঢিল হইছে না টাইট হইছে? রাত সাক্ষী পাওয়া গেছে। এখন একজন আরেকজনের দিকে চাইয়া সেটা এবার আবু জাহেল কয় ইয়া আবু বকর এই তুমি যে কইলা মোহাম্মদের বিষয়টা পাইছো না, এবারেও কয় এবারে আসিন না। আচ্ছা তোমার একটা কথা জিগাই, কই জিগান না। কই ফিলিস্তিন সম্পর্কে তোমার ধারণা কি? ওইটা তো অনেক দূর, আমি একবার গেছিলাম। ওই কীরকম লাগে যাইতে আইতে? 50-60 দিন তো লাগবো, এতে কোনো সন্দেহ নাই। তোমরা নবী গীতা কিছু শুনি কেন শুনাম কেমনে? আমি আইলামে দিয়ে হন আপনি না করলে শুনি কেমনে? কয় মোহাম্মদ কও, কেন আমি কম কিন্তু মামলা করলাম। তো নবী যিসুপ করে রয়েছে। আবু জাহেলে কয় তোমরা নবীয়ে কয় এবার বিলে গত রাইতে ফিলিস্তিন গেছে, হ্যাঁ তার উপরে যাইতে বলেছিল, আমি আর যাইতে দিছি না। আমি কইছি আর কই অনেক দূরে সারবো, আবার বিলে হনাইয়া বইয়া রয়েছে। আচ্ছা আবু বকর তুমি যাকে বিবেকবান মানুষ, ব্যবসা ট্যাবসা করো, লাভ লস বুঝো, তুমি তো মাশাআল্লাহ আপনার ভিতরে সালাক চতুর আছো, স্বভাব চরিত্র বালা, সিটারি ভাটফারিত নাই, ওকে হেসা করে কছেন এটি কি?
60 দিনের রাস্তা এবারে বিলে রাইতে গেছে, ওখান বিলে আমরা সামনে বইয়া রয়েছে। আবু বকর সিদ্দিক যখন এই কথা আবু জেহেলে কইছে, আবু বকর সিদ্দিকে ডাক দেওয়া কয়, আবু জেহেল ভাই সাহেব এটা কি আমরা নবীয়ে কইছে না আপনি কন? সত্য করে কন, এটা কি আপনার কথা না নবীজির কথা? ও নবীজি তোমার বইয়ে রয়েছে, জিগাও না হইলে এটা তো নবীজির কথা। আবু বকর সিদ্দিক আবার সিল্লান দিয়া কয়, যদি এই কথা নবীজি কইয়া থাকে যে গত রাইতে গেছে গিয়া হ্যানতে আবার আইছে, আপনার সন্দেহ থাকতে পারে। নবীজি যদি নিজে কইয়া থাকে, আমি আবু বকরের বিন্দু পরিমাণে সন্দেহ না। সত্য হয়ে গেছে, অবশ্যই গেছে। তোমারও কি মাথা খারাপ? 60 দিনের রাস্তা তুমিও কইলা যে অবশ্যই গেছে। আচ্ছা তুমি এটা বিশ্বাস করলা কেমনে? আবু বকর সিদ্দিক মুসকে হাসি দিয়া কয়, কে রে এত বড় বড় কথা বিশ্বাস করছি না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত বড় বড় কথা বিশ্বাস করছে, বিবেকে ধরে না, চিন্তায় ধরে না। উনি আইয়া কইল 360 দেবদেবী বাদ, আল্লাহ এক, বিশ্বাস করে লিখি সুবহানাল্লাহ। কেন দাও সারাটা জীবন মক্কার সবাই মিলে 360 দেবদেবীর আবাদত করলো, কোনোদিন দেখলাম না, জানলাম না, শুনলাম না। আমার নবীজি কয় লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া নাকি আর আল্লাহ নাই। আগে কোনোদিন তো এই কথা শুনিও নাই, নবীর মুখে যখন শুনেছি চিন্তা করি নাই, বুঝে ধরে নাই, তারপরেও বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা মেনে নিয়েছি। নবীজি কয় জাহান্নাম বিলে কিতা? আমি কি জীবনে দেখছি না? আমরা কইছি হ, কিতা হইলে কিতায়? নবীজি কয় জান্নাত আছে, আমরা কইলি অবশ্যই আছে। নবীজি কয় ফেরেশতা আছে, আমরা কই আপনি যখন করা আছে। নবীজি কয় এর আগে নাকি আরো নবী আসিল, আমরা কই থাকলে আসিল। আপনি যখন কইছেন কোনো সন্দেহ নাই। যেই নবীর কথা শুনে আল্লাহ দেখলাম না, আল্লাহ মেনে নিলাম। যেই নবীর কথা শুনে নবীরে নবী মেনে নিলাম। যেই নবীর কথা শুনে আগের নবীরারে স্বীকার করে নিলাম। যেই নবীর কথা শুনে জান্নাত জাহান্নাম মেনে নিলাম। যেই নবীর কথা শুনে ফেরেশতাদের কথা স্বীকার করলাম। এই নবী কইছে রাইতে ফিলিস্তিন গেছে, সহালে আইয়া পড়ছে। এটা কি ব্যাফার নিবাড়া? এটা তো ফইলে মাইন্না লইলা। বড় বড় কথা মাইনা লাইছি, এটা একটা কথা। আল্লাহ নিলে কতভাবে নিতে পারে, এই ব্যাপারে আমরা কোনো সন্দেহ নাই। নবীজি অবশ্যই গেছে। নবীজি এখন বইয়া বিয়া জিরাইতে আছে, মুসকি মুসকি হাসতেছে। চাই আমার আবু বকর সিদ্দিকের লাড়তে পারেনি, লাড়তে তো পারছে না। আবু বকর সিদ্দিক আরো গিট্টুটা ভিড়ছে। নবীজি ফাল দিয়ে উঠতে সেটা আঞ্জা দিয়া সিফা দিয়ে দুই রকম, আবু বকর রে তুই আজ্জার থেকে হুদা আবু বকর না রে, তুই আজ্জার থেকে আবু বকর সিদ্দিক। কাফেররা রাগ কমছে না বাড়ছে? কথা কয় না তো? হুজুর একটা বালিশ দিতাম নি, ঘুমাইয়া পড়ছে তো কথা কন না কোনো জোরে? কমছে না বাড়ছে? এখন কাফেররা সব মিলছে না। এখন নবীজিরে ঠান্ডা কথা কই না, যুগে যুগে থাকে। অহন যে থাকে না তা না, দেখবেন বেলায় হুজুর বইয়া দিছে, বইয়ে চা খায়। ওই বন্ড বেসরা আছে না কর্তৃ, গান টান গাইয়া করে, বেলায় দুজনে গিয়া ধরছে। যাও আপনারা তো কোরআন হাদিস লইয়া আছেন, মারেফতের ভেটের দ্বারা আপনারা বুঝেন না। আচ্ছা নূহ নবীর যে সৃষ্টিটা, এটা জানেননি আপনি? হ জানি তো, একটা সৃষ্টি আছে। আচ্ছা এটা কোন কাঠের আছে? এটা কোন কাঠের আছে? তোর বড় তোর দরকার কি? না নূহ নবীর নৌকাটা কোন কাঠের আসিল, এটা দিয়ে তুই কি কামও লাগবি? তুই ফানি লচ্চা ইয়া কইরা কিতা কইরা এটা তো মাইকে কইতামও পারতাছি না, ঠিক কিনা ক? এরকম কায়দার কথা কই না, আগেও আসিল ওহনো এরকম একটা কায়দার কথা কই না। ফাল দিয়ে ওইটা কয়, ও তুমি কি হাসায় গেছলা? কারে কয়? নবীজিরে কয়। ও তুমি কি কাল কাজে ফিলিস্তিন গেছলা করলে, এটা কি সত্যি সত্য গেছলা? এখন খেয়াল করেন সিহন কথা কারে কয়? নবীজি কয় যাও, নতুন করে আবার কি কথা শুরু করছে? কথা না হইলো আমি গেছি, আবু বকর সিদ্দিক না সাক্ষী দিয়া লইলো, আপনার এটা লই আইসি করলে, ওখানে আবার নতুন করে আমি গেছি দিকে তো কইছি। তুমি কি আসলে গেছলানি? নবীজি গাড়ি দেখি আমি না কইলাম গেছি। কয় তো যদি গিয়া থাও, খেয়াল করেন ফাহনা কথা কারে কথা, যদি গিয়া থাও তইলে কৌছেন মসজিদে আকসার ভিতরে দরজা কয়টা, জানালা কয়টা? আচ্ছা এবার আপনারা কোন বিবেকবান সচেতন মনে ফলাফান কথা করে
এবার তোমরা সবাই মিল্লা কইবা নবীজি কি হেন দরজা গন্ত গেছে, জানালা গন্ত গেছে? আচ্ছা আমি যদি কালকা সহালে ইব্রাহিমের আব্বা কাটা আচ্ছা আমি যদি ইব্রাহিমের আব্বারে কালকা নবীনগর পাইয়া জিগাই ভাইসা ইয়া গতকালকে যে আপনারা বাড়ির গাড়ত মাহফিল আসলেননি এবার জিগাইলাম আর কি, তারপরে আসতাম নি কিতা আমি না বামে দিয়া বইয়া রইলাম আইস দিয়া রইলাম, আপনি আমার কিতা জিগান আমি আসতাম নি বেলায় তুই লগের চেয়ারটাত না আমি আসতেন নি সত্য করে কথা আপনি কি কিতা বুঝলেন আপনার না আমি জিগাইলাম বলে ইব্রাহিমের আব্বা কাটা আমি না আইস দিয়া করে আমি তা আবার দি জিগান আমি আসতাম নি আসলেন নি সত্য করে করে এবার অবশ্যই আসতাম। আমি যদি এবারে কইতে হইলে কনছেন ফ্যান্ডেলও বাস করে না আচ্ছা এটা কি কোনো কথা হয়েছে? এবার এখানে বইয়ে বইয়ে বাস বলছে তো নবীজি কি এখন দরজা জানালা কত গেছে? নবীজি শরীরটা সিহন গাম দিয়ালিস ওহন যদি নবীজি কয় কইতাম পারতাম না তো সকলে জিজ্ঞেস দিয়ে কইব গেলে না সকলে এই কাছের দল সব জিজ্ঞেস দিয়ে লাগবো গেলে না কইতা পারতা তুমি দিয়ে আসছো হ্যাঁ ধরা তো খাইছো হনে দরজা কটা জানালা কটা কইতে পারো না তুমি হ্যানতে গিয়ে আইয়া পড়ছো আর ভাঙনা কথা কোন জায়গা পাও না এই কথা তো তারা সকলে ফেস দিয়ে কইয়া লাগবো। নবী যদি কয় এখন গেছি না এইটাও জানালা যদি কয় গেছি তো কও দরজা কটা জানালা করে কই অসুবিধা কই। আর নবীজি কিরম সিফারাত করছে নবীজি দুইটা জায়গাতে এরকম বিপদও পড়ছিল বেশি। একবার কাফেরার আইয়া কয় ও তুমি কি আসলো নবী করে কি নতুন করে জুতুলিন ফিরতেন আমি যে নবীরে কত হয়েছে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আমি তো আগের থেকে নবী আপনি সমস্যা কিটা কয় না তুমি যে নবী আমরারও তো মনটা কয় মাঝে মাঝে মাইন্দা লাইতাম তো একটা কিছু না দেখতাম আমি কেমন তোমার কাছে আমরা তোমার নবী মানাম নিয়ত করছি সকলে মিললা তো একটা কাম তো করণ লাগে কয় কিতা কয় আকাশটার দিকে চাওছেন কয় চাইছি রে কয় সাত কয়টা কয় একটা কয় এই সাত যদি দুইটা বানাইয়া দেখাইতে পারো জাগাত দেখবো তোমার নবী নালাই নবী যদি বর্মরণ দলে কি তাকে করে অসুবিধার দলে সাত আবার দুইটা মানে আমি ফেরতাম একটা সাত এটা দুইটা একটা ফাঁসে গেছে কোন একটা এটা কিতা করলো এটা আমি দুইটা সাত কেমনে করতাম। এখন কাফেরারা কয় না যদি তুমি দুইটা সাত দেখাইতে পারো দেখবো জাগাত তোমার নবী বা নেলায় নবীজির তো মনটা মায়ায় বড় আরে যেটার লাগে এমনি মেহনত করতাছি রে আল্লাহ আল্লাহ করে যদি দেখাইতাম পারতাম কার পারতাম ঘোড়াই লইতাম পারলাম ওর নবীজি নিরাল আল্লাহর একটা ডাক দিছে কারে ডাক দিছে ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামুহসিনিন ওয়াল্লাযীনা জাহাদু যারা আল্লাহর পথে চেষ্টা করে লানাহদিয়ান্নাহুম সুবুলানা আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ বান্দার সামনে সবগুলা রাস্তা সহজ করে দেয়। নবীজি ডাক দিছে কারে বা কথা কয় না কারে আল্লাহরে ডাক দেয়া কয় মাওলা ও রব্বে করিম আমার তো ক্ষমতা নাই আমি সাতরারে দুইটা বানাইতাম পারি কিন্তু তোমার কুদ্দুর ক্ষমতা আমি তো জানি তুমি কোন ফায়া কোন তুমি বললে হয়ে যায় তুমি দয়া কইরা একটা ইতিহাস গড়াও না দুইটা সাত কুদ্দুর দেখাও না এইটান্ডি কইছে সবাই মিলে আমারে নবী মান্না লাইব তো হইলে তো আর ইসলামের দুশ্মন থাকে না আমরা সব এক দল হইয়া যাই তুমি দয়া কইরা কুদ্দুর সাতরারে দুই টুকরা করে দাও আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না। নবীরা হইল মুস্তাজিবুদ দাওয়া তারা দোয়া কবুল দোয়া করতে দেরি তার দোয়া কবুল হইতে দেরি নাই আমার তোমার দোয়া মিস হইতে পারে নবীজির দোয়া কখনোই মিস হয় না বলো সুবহানাল্লাহ। কথা যাকে মনে পড়ছে এটা কি বেলাতে কইলে যাব কইলে যাব নবীজির দোয়া কবুল মার দোয়া ফুতের লিখা কবুল সুবহানাল্লাহ কেন তো মা বাপে যেই দোয়া করে জাগাত দোয়া কবুল বন্দুকের গুল্লি বিষয় মা বাপের দোয়া বিষয় না প্রমাণ আছে নাকি নাই হুজুরে মাহফিলে গিয়া যখন এই কথা কইছে যে মা বাপে দোয়া করলে দোয়া কবুল হয় একটা 12 বছর হিসেবে বিয়া করছে ছুটে ছুটতে হয় বিয়া করছে কয় বছর তোমার কথা না কয় বছর বাচ্চা কাচ্চা হয় না তে বইয়া বইয়া চিন্তা করতে আছে হুজুরে যে কইলো মা বাপে দোয়া করলে কবুল হয় আব্বা না নাই আম্মা আরে রাম খাও না এই বাইদি দিয়ে কি এর খানা সিফা দিয়া
আপনারা খানার টাইম দেব আপনারা হালাই আমি যাইতাম না লই আমিন কর আমার জুড়ে কর জুড়ে কর। এখন মা বাপে দোয়া করলে কবুল যে কথাটা আপনার আগে শুনছেন নি? আমার কথা কেন শুনছেন না আপনারা? এটা মা বাপে দোয়া করলে কবুল হয়নিও। কারণ হুজুরে যে কইলো দোয়া কবুল, আর তে যে 12টা বছর হলো বিয়া করলো ছুটা সেটা হইলো না, তার সব সেট গিয়া পড়ছে মা উঠলো। আব্বায়না নাই, আব্বায়না মারা গেছে। এবিডিরে নবীন করতে কোনো 4 থেকে হুদিন মাস আঙ্গুরের না খাওয়াই, কমলা খাওয়াই না এবিডিরে। ডাক্তারে কিছু মুরগার জুস খাওয়াইতো, আমার ফালা মুরগার জমরে হুতুলি না। এবিডি দোয়া করলে যদি কবুল হয় তা আম্মা দোয়া করলে দেখো বাচ্চা কাচ্চা এই দিকে বাদ গেলই না। তে মাহফিল সিম খেটটা বইয়া রয়েছে। মাহফিল যখন শেষ হয়েছে তা বাইক গেছে, আমা আমা কই কি তারে, কই কি জানে না ইয়া নাগাইশের ফিসা বুঝাইছি। এবারে দি কইয়া গেল এই ইয়া মায় দোয়া করলে বিলে কবুল, তো তুমি আজ 12 বছর হইলো বিয়া করলাম, আমার একটা বাচ্চা কাচ্চা যে হইলো না, তুমি কিন্তু দোয়া করলে তো খারাপটা ঘটেছে গিয়া, তুমি কিন্তু দোয়াটা করলে সমস্যা আসিল কিনা? তোমার কি আদর তো আমরা কম করি নাকি আমরা তোমার জ্বালাই? তোমার আঙ্গুর খাওয়াই না নিলাম 10 বন্ধু করে সিফার মধ্যে নিয়া, তো তুমি কিন্তু দোয়া করলে সমস্যাটা কি? মা একটু কুসুকি আর কি রসিক মানুষ, আরে তোর গড় হইব করতে হইলে তোর বউয়ের গড় না হইব। এই কথাটা তুমি কুদরা কইলে আল্লাহর মধ্যে সমস্যা কিন্তু তোমার, তোমার কোনো অসুবিধা হইব? তে মায় কয় আচ্ছা আসলে আমিও কইলাম না, আল্লাহও দিল না, যা আর সকালবেলা আজ যে দোয়া শুরু। তো তে সবসময় তো বউয়ের লোকে ঘুমাই বিয়ার পরের থেকে, দেখো আম্মা আজ যা অনেক দিনে তোমার লোকে ঘুমাই না, খাদ্য বড় তোমার লোকে দিয়া কুদরা হেলে ভিক্ষা থাই তো হচ্ছে অসুবিধা কি? শীতকালে ভিক্ষা থাক ঘুমাই থাক, এ বউয়ের আবার ডাক দেওয়ার দরকার কি? এই কথা কইছে পরে হ্যাঁ মায় হেগুল দিয়ে হচ্ছে তেগুল দিয়ে হচ্ছে খেতা গাও দিয়া তে হইতা ঘুমায় না। তে করে গীতা এই খেতাটা আলগি দিয়ে চায় উঠে নিয়ে এবারে ধোয়াটা শুরু করে নিতে, এটা কোনো দরকার আছে তো? কতক্ষণ পরে মাথা আলগি দেয় দেখে না এবারে ঘুমায়, কতক্ষণ পরে মাথা আলগি দিয়া দেহে এবারে বিস্তার তে বুঝছে কালবার দুই ঠেকছে ওখানে দোয়া করে নেবো। তে আর মাথা ভিতরে নেয় না, চোখটি বন্ধ করিয়া কান্দি খাড়া করিয়া চাইতেছে মায় কিতা করেছে টিপ টিপ করে চায়, চাইয়া দেহে বিড়ি বদনার ভিতরে পানি লইয়া অজু করিয়া যায় নামাজটা বিছাইয়া তাহাজ্জুদ করছে 2 রাকাত। তে কি ঘুমো না সোজা সোজা তে দেখতে আছে মায় কিতা করে, তাহাজ্জুদ 2 রাকাত পড়িয়া এরপরে তে তার মায় দোয়া করতে আছে, তে কান খাড়া করে শুনতে আছে কি দোয়া করে। তো মায় কয় আল্লাহ ও আল্লাহ নাগাইশের ফিরসাদ বিলে কেড়া এবারাই একে ফেস লাগাই দিয়া গেছে, এবারাই কইছে আমি বিলে দোয়া করলে দোয়া কবুল, আমরা তেদি ধরছে তার দিয়ে সুইটটা সেটটা নাই, আমিও কইলাম না তুমিও দিলা না, এটা তো আমারে দোষ, আমি কইলে তো তুমি দিয়া লাইলো, আচ্ছা আমার দোষ ধরে লাভ নাই, আমি তোমার কাছে চাই। তার একটা বিশ্বাস হইছে আমি দোয়া করলে কবুল হইব, তুমি তার একটা সুইটটা সেটটা দিবাই দিবা, না করতে পারতা না। আচ্ছা শুনো, যদি বালা বাচ্চা কাচ্চা দিতা না পারো, আর তুইরা ল্যাংরা কানা কুইরা কোনো মতে দিয়া তার একটা বুঝ দিয়া দে, তে শুনে নিও দেখো মা দোয়া লাগতো না, কো দোয়া লাগতো না, খেতা খেতে হইতাম ওই তো নাই তো আপনার, ওই তো নাই তা কপালও নাই, কেউ 5 জন হইয়া বইয়া এটা হতো না, আমার কপাল এটা নাই হইতে দিয়ে এটি দোয়া এটি এক সুইটা সেটা নাই, এটা এক বালা এটি কিতা দোয়া করলো তুমি? আতুইরা ল্যাংরা খানা কুইটাইতে হাসরাই বোকাটা সরসা সরবা দোয়া লাগতো না, আঙ্গুর খাই না কপালের নেই খাই আঙ্গুর দোয়া লাগতো। মা অন কান্দা দিস ভালো লাগবে না, মা চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কয় সন্তান আমার, আমি আগের দিনের মহিলা, আমি আমার সময় তো মহিলা মাদ্রাসাও আসিল না, আমরা কোনো মাদ্রাসা দিয়া পড়ছি না, ওই ব্রাহ্মণবাড়িয়া জেলাতে আমরা কোনো 89তম হইতাম পারছি না, আমরা সাধারণ মহিলা। আমার যখন সিফারাতে নিয়ে কোরআন শরীফ সবক দিছে, তোর দাদায় আটটো গিয়া দেখা পছন্দ হইয়া তোর আব্বার লাইয়া বিয়া করাইয়া লইয়া ইয়া করছে, পুত্রে বালা করে লেখাপড়া করতাম পারছি না, দোয়াও শিখছি না, হুজুর না কেমনে জানি রাব্বানা আতানা কুইয়া ঠিক দিয়া চোহের পানি ছাইড়া দেয়, আমি তো এই তো পারি না। ও পুত্রে তুই মনে কষ্ট নিচ্ছা মুহে দিয়া যাইছে তা কইছি, তুই মন খারাপ করিস না, আমি এনা ব্যাকল, আমার এনা এলাম কালাম নাই, আমি চাউন্যা যেমন তেমন দেউন্যার বুঝ বড় ভালো।
চাইতে ভুল করতে পারি, তিনি দিতে ভুল করেন না। আমি বোকা মহিলা, আগের দিনের মহিলা, কেমনে দোয়া করা লাগে আমি কি শিখছি নাকি? আমার চাওয়ায় ভুল হইতে পারে, দেউন্নার বুঝ বড় ভালো, তিনি আহকামুল হাকিমিন, তিনি আলেমুল গায়ব, তিনি জ্ঞানের অধিকারী। বান্দায় ভুল করে, তিনি ভুল করেন না। বান্দার মনের খবর তিনি জানেন। আমি কইতে না হইলে ফেস লাগাইয়া কইছি, আমার আল্লাহ দিতে তোরে বুঝ কইরা দিব। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে পুরুষোচিত চিন্তা কণ্ঠে গলা ছেড়ে দিয়ে সবাই মিলে চিৎকার করে জানিয়ে দাও আল্লাহ। এটা আওয়াজ হইল আল্লাহ। খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তুমি কারো থেকে জন্ম নাও নাই, কাউকে জন্ম দাও নাই। দুনিয়ায় নেতার মতো নেতা হয়, পীরের মতো পীর হয়, ইমামের মতো ইমাম হয়। আমি খুঁজে খুঁজে দেখলাম ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তোমার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? মহব্বতের সাথে চলো সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আবার ভাইয়েরা আবার মুশতাক ফয়েজি 37 বছর মাহফিল করে, বলেন আলহামদুলিল্লাহ। 37 বছর মাহফিল করি, মাহফিলে কদম দিয়ে মাহফিলের ওজন বুঝি। আজকে তোমাদের এই মাহফিলে কদম দিয়ে মন সাক্ষী দিয়েছে, তোমাদের এই মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আপনারা যদি জিজ্ঞেস করেন হুজুর মাহফিল যে কবুল আপনি টার পেলেন কেমন? আমি সবচেয়ে বেশি টার পেয়েছি। কুমিল্লা থেকে আমি আসছি, আসার সময় কয়েক জায়গায় আমি আমার গাড়ির গ্লাসে দেখলাম বৃষ্টির টিপ টিপ ফোঁটা পড়ে। এই বৃষ্টি বাদলার দিনে আকাশে মেঘের ঘন ঘটা, সকাল থেকে মেঘেদের লুকোচুরি খেলা, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আকাশে মেঘের দৌড়া দৌড়ির পরেও যিনি একটা ফোঁটা বৃষ্টি দিয়া আমাদের মাহফিলটাকে বিশৃঙ্খল করে দিলেন না, তাইলে বোঝা গেল আল্লাহ মাহফিলটা কবুল করে সুযোগ করে দিয়েছেন, ঠিক কিনা? সব মাহফিল এক মাহফিল মনে কইরো না, সব দোয়া এক দোয়া না রে আব্বা। মুশতাক ফয়েজি কোনোদিন আসে না, আর কোনোদিন আসবো কিনা জানি না। কোনোদিন যদি মুশতাক ফয়েজি না আসে, মনে রাখো আমি বলে গেলাম, যেই কথাগুলো বলে গেলাম
মাইনা মাইনা চইল, একদিন তুমি কবরে হারিয়ে যাবা। মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, সবাই দৌড়ে দৌড়ে কাফন পরাইয়া দাফন করে দেবে মাটির কবরে। সবাই গিয়া দেখবে মাটির কবর। তুমি যদি কথাগুলো মেনে মনে চলতে পারো, সবাই যখন দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? চাই নাকি চাই না? এই দোয়া কবুলের মাহফিলটাতে আমরা একজন নড়ব না, উঠব না, সবাই মিলে আজকে দোয়া করব। যার মনে যত চাওয়া আছে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। মুসলমান, কোথাও যখন মাহফিলের আয়োজন হয়, রুহানি হালাতে যারা বাম মানাই তারা এসে মাহফিলের চতুর্দিক দিয়া দাঁড়াই যায়। ফেরেশতারা তাকায়া তাকায়া দেখে, ডাক দিয়া জিজ্ঞেস করে, কবর ছেড়ে কেন এসেছো? তোমার মায় ডাক দিয়া কো, ফেরেশতা মানে তারাই দিও না, প্রচণ্ড গরম, কবরের ভিতরে শুইতে পারি না। নাগাইশের পিসায় বুজুর আইছে, আমার ফুতু মাহফিল গেছে, আমি দোয়া দেওয়ার জন্য আসছি। আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই, ওই হুজুরের দোয়ার উসিলায়, আমার ছেলের চোখের পানির উসিলায় আমার কবর জান্নাতের টুকরা হইছে নাকি। আমি জানি না কারাম্মা নাই, আমি জানি না কারাম্মা নাই, একটা লোক লাভ দিয়া দাঁড়াবা। হুজুর দোয়া করেন, আমরা চলনের মানুষ, বিচ্ছিন্ন একটা দ্বীপের মতো আমরা মানুষ। শুকনা মৌসুমে ইচ্ছে করলে পায়ে হাঁটা ছাড়া উপায় নাই, বর্ষাকালে ইচ্ছে করলে সাঁতরাই এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার ব্যবস্থা নাই। এই জায়গায় দিনের মশাল নিয়া আমার আদরের মুফতি ইব্রাহিম সুন্দর করে কোরআনের মাদ্রাসা সাজাইছে। আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, সবাই মিলে দোয়া করব। আর এই আশায় একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে মাদ্রাসার জন্য আমি দিয়া দেব 1 লক্ষ টাকা। ইব্রাহিমের আব্বা একটা দুঃখ দয়া করে উঠেন না, সবাই মিলে দোয়া করুন, পারলে দিবেন, না পারলে নাই। আল্লাহ রস্তে ছেলে রে দয়া করে আল্লাহ রস্তে একটা লুক উঠতেন না, ক্ষতি করেন না। হ্যাঁ, পারলে দিবেন, না পারলে নাই, কোনো জোরাজুরি নাই, কিন্তু আল্লাহ রস্তে সবাই মিলে আমরা দোয়া করাবো। দোয়া করা প্রত্যেক দিন তো আর দোয়ার সুযোগ পাই না। আল্লাহ যখন সুযোগ করে দিয়েছে, আজ যা সারটা আমরা সুযোগটা কামো লাগাইলাম। 1 নম্বরে আমার আদরের মুফতি ইব্রাহিম খলিল তে তার শ্বশুরে লইয়া, আমার আবু হানিফ হুজুরে লইয়া আমার মাদ্রাসা দিয়ে হাজির। আমার এপ্রিল মাসের 13 তারিখ পর্যন্ত এই বছর মাহফিল হইয়া রয়েছে। 27 সালেও খালি নাই, 28 সালেও খালি নাই, 29 সালে তারিখ দেওয়ান লাগবো। হানিফ ভাই আমার পুরানা মানুষ, এবার হুজুর বর্ষাকালে দিয়ালাম, আমরা আল্লাহর কাছে দরখাস্ত দেন, যদি আল্লাহ সুযোগ দেয় ইনশাল্লাহ করাম, না হলে তিরফাল দিয়ালাম দিও না, যেমনি হোক ইনশাল্লাহ। আল্লাহ ডাইল মার হাবা কন্যা কেন, জোরে কন্যা কেন, আল্লাহ মাশাল্লাহ ডাইলটা দিছে, কি সুযোগটা দিছে। অন্যদিন কোনো তো লেলিরা বাতাসটাও থাকে না, কালকে তো মাশাল্লাহ কি মান্য গরম গেছে কেন। হ্যাঁ, আর মাশাল্লাহ আজ কি লেলিরা একটা বাতাস, কাপড় চুপুর উল্টে লেওয়ানোর কথা, আমরা বইয়ের রুচি দিক কেন হুতলো তো কেন একটু না। হ্যাঁ, সুবহানাল্লাহ কন্যা কেন, কি একটা সুযোগ আল্লাহ দিছে, গরমও না আবার বৃষ্টিও না, ওখানে ডাইল্লা দিছে। এই ডাইল্লা দেউল্লা দিন দেয় আমার ইব্রাহিমের আব্বা নিয়ত করছে, এবার আব্বা আম্মার নামে, এরপরে গিয়া মাদ্রাসাটা যেন হয়, এবারও যেদিন কবরও যাই যায়, কবরটা যেন জান্নাতের টুকরা হয়ে যায়, এই আশায় ইব্রাহিমের আব্বা 1 লক্ষ টাকা বলো মারহাবা। হাজি মোহাম্মদ আব্দুর রহিম সাহেব, ইব্রাহিমের আব্বা হাজি ইব্রাহিম, উনি দিলেন 1 নম্বরে 1 লক্ষ টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। ওনার আব্বা আম্মার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাই দিও, কোনা আমিন। 1 লক্ষ টাকা। এই ইব্রাহিম গোলাপি রঙের শার্ট এরকম করতেছে কেন বাবা? প্রত্যেক দিন এখানে মাহফিল হয়, ক্ষতি করতেছো কেন? তুমি এটা ওজন লইয়া যাইতে পারবা হানতে? একটা ঢুকে উঠতেন না, পারলে দিবেন, না পারলে ঘুরে ঘুরে আছে। সবাই কোনো 1 লক্ষ টাকা দিতেন পারতেন না। এরকম একজন আসেননি, হুজুর আমি বিদেশ থাই, অথবা আমার ফুতে বিদেশ থাকে,
ইনশাল্লাহ সুবিধা মতো নবীরগড় মাদ্রাসাতে না দিব, এটা কোনো ইব্রাহিমরা দিত না, ইব্রাহিমের আব্বারও দিত না। ইনশাল্লাহ আমরাও 50,000 টাকা দিয়া দেন। এরকম একজন আসেননি হ্যাঁ আল্লাহ ওই আলাইছি আল্লাহ 50,000 টাকা অথবা 20,000 টাকা এরকম আসেননি একজন। তখন ফারেন না পরে দিবেন, আল্লাহ ডাইলা দিব ইনশাল্লাহ। লইয়া কুলাইতেন ফারতেন নাও, আসেননি একজন নাই। পুরাটা প্যান্ডেলের ভিতরে আব্বার লেগে মনটা কান্দে না, আম্মার লেগে মনটা কান্দে না। আমরা এই কেন্দ্রীয় মসজিদের নবীনগর ইমাম সবুজের আইতে আইতে আমার লোক স্পিড বোর্ডে কইছে না, আগে পুরা কানি 30 শতক কিনন গেছে 2-3 লাখ টাকা হইলে, আর অহন শতকের দাম হইয়া গেছে 3 লাখ। আব্বায় রাখতে গেছে দেখিয়া না, নিজেদের একটা সড়ক জমিও জড়াইছেন না। আব্বার রাহুল জমিন দি শতকের জায়গায় কানির দাম শতক হইয়া পড়ছে, কয়দিন পরে আরও দাম বাড়বো। এই আব্বার দৈন্য জমিন দিতে আপনি 50,000 টাকা দিবেন আব্বার নামে, যে আব্বায় কবরও শুয়ে রয়েছে, অথবা 20,000 টাকা দিবেন, অথবা 10,000 টাকা দিবেন। যে হুজুর পারি না, সুবিধা মতো 10,000 টাকা দিয়া দেন। একটা লোকও নাই এই হাজারো জনতার মাঝে, নাই একজনও পারতেন না। আল্লাহ হ্যাঁ মাশাল্লাহ। কিনা শাহিনিক কত জনব আব্বাম্মা আছে? শাহিন ইকবাল আমার কলজার টুকরা যুবক, তার আব্বা আছে, তার আম্মা আছে, আম্মা আছে আব্বা নাই। শাহিন ইকবাল আমারও আব্বা নাই। আমি বুঝি রে বাপ না থাকলে কেমন লাগে। আব্বা ডাকতে মন চায়, আমার শাহিন আব্বা বলে ডাক দিতে পারে না। আমার আদরের শাহিন 2 নম্বরে দিল 10,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, বাবার কবরে জান্নাত বানাও, মায়ের দীর্ঘ নেক হায়াত দান করে দাও কোন আমি। 2 নম্বর, দেরি করা যাবে না, সবাই ঘুমাবেন, পরের দিন অনেক কাজ আছে। তাড়াতাড়ি করে পটপট করে বলে দেবেন 2 নম্বর, কে আছো 10,000 টাকা। জনাব মোহাম্মদ মুসলিম মিয়া আমার ভাই মাওলা নিয়ত করেছেন 5,000 টাকা দিয়ে। মারহাবা গানা কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। কে আছো লাভ দিয়ে দাঁড়াও, হুজুর দোয়া করে দে। আমি নগদ দিয়ে দিলাম 5,000 টাকা। 5,000 টাকা নগদ দিতে পারেন, আছেন একজন? আছেন? জি হুজুর ইনশাল্লাহ 5,000 টাকা আমি নগদ দিয়ে দিলাম, এ বাকির দরকার নাই, ইনশাল্লাহ নগদ 5,000 টাকা আমি দিয়ে দিলাম। আসেননি হচ্ছেন? 5,000 টাকা অথবা 2,000 টাকা অথবা 1,000 টাকা 1 নম্বরে লাভ দিয়া দাঁড়াবেন, কপাল খুলে যাবে। নগদ করেন। কি নাম? মোহাম্মদ শাহজালাল ভাই, আমার আদরের শাহজালাল বসে বসে কথা শুনেছে, চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে। আমার আদরের শাহজালাল, আয় আল্লাহ তার মেয়েটা বড় লক্ষ্মী মেয়ে, ভালো রেজাল্ট করেছে, মেধাবী মেয়ে। আয় আল্লাহ তাআলা, আল্লাহ মেয়ের বাবা দিলেন 1,000 টাকা। এটা দিল কে? আব্দুল ওয়াহিদ। আব্দুল ওয়াহিদ উনি দিলেন 1,000, শাহজালাল দিলেন 1,000। কবুল করো, মঞ্জুর করো। আহ ভাই, হাতে পারেন তাহলে 2-3 বার উঠেন আপনি। এবার এত ধরে দেন, এত দিয়ে দেন। কি নাম আপনার? কামাল মিয়া। কত? কামাল মিয়া ভাই, উনি দিলেন 1,000। আরাম করে বন, নইলে জায়গা দিয়ে বন, যেহেতু উঠতেছেন জায়গাটা মনে আছে নি? মার্শাল্লাহ, হ্যাঁ সুন্দর হয়েছে। হ্যাঁ, কামাল মিয়া ভাই উনি দিলেন 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পুরো। আহ বাবা বসো, এদিকে আসো। হ্যাঁ ছেলে, এদিকে আসো। এখনো না, যেহেতু উঠতে গেছো এখনো যাও, তোমার থেকে যাও। বাবা বিরক্ত করো না, এত সুন্দর করে বুঝাই গেছি, বিরক্ত করো কেন? বিরক্ত করো, ক্ষতি করো না। মাদ্রাসার একটা মাহফিল, বছরে একটা মাহফিল, তোমার দেহা দিয়ে আরো 2 জন উঠতে গেলে
হ্যাঁ তারা টেহা দিল, তুমি কিয়ামতের ময়দানে কিতা লইয়া উঠবা? হ্যাঁ, ফেরেস্তা যখন কাছে নিয়ে ফিরে দিয়ে ঠেঙ্গি ভেঙালে তোমরা নেটার ফেলবি, তোমরা কি চাইতেছে? একটা ফিটার লোকে দেখবো হতাইলে বোতরে সিফা দিয়ে বইয়া থাক। এই 1000 টাকা দিছে তাজুল ইসলাম মেম্বার। তাজুল ইসলাম মেম্বার সাহেব নগদ দিল 1000, কবুল করো মঞ্জুর করো। গিয়াসউদ্দিন মুমিনী সিলেট ব্যবসা করে, মাওলা রাব্বে কারীম নগদ দিয়া লাইছে 2000, কবুল করো মঞ্জুর করো। মানে ইয়াসিন মিয়া নগদ দিল 500 টাকা, কবুল করো মঞ্জুর করো। মাইনুদ্দিন ভাই নগদ দিলেন 1000, কবুল করো মঞ্জুর করো। মনের আশা পূরণ করে দাও। হিরণ মিয়া 500 টাকা, আয় আল্লাহ উবায়দুল্লাহ 500, কবুল করো মঞ্জুর করো। মনের আশা পূরণ করে দাও। সবাই কোনা আমিন। 1000 টাকা নগদ। কে আছেন একজন দাঁড়ান তো? কেউ আমি ইনশাল্লাহ 1000 টাকা। মার্শাল্লাহ, কি নাম? শাহজালাল, কলজার টুকরা যুবক, আদরের শাহজালাল। আব্বা আম্মায় বড় আদর করে শাহজালাল নাম রাখছে। সিলেট শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাই নামের লগে নাম মিলাইয়া রাখছে। আল্লাহ জগৎ বিখ্যাত অলি বানাই দাও। আমার ভাই উনি দিলেন 1000, কবুল করো মঞ্জুর করো। মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোন আমি। বাবার কেউ উঠছেন না, একটু বসেন, ধৈর্য হুজুর দোয়া করবো সবার জন্য। কেউ উঠবেন না মেহরবানি কিরা। লেগে উঠটা লাইলাম, তারার দোয়া কবুল। তারা আল্লাহর অলি নইলে তারার দোয়া কবুল হইছে। সাইয়া রাখ, কেডা কেডা আল্লাহর অলি ডাক দিয়া রাখ। কথা মাহফিলের ভিতরে কারেন্ট গেছে, উঠতে যে অন্য বাবি কেন জেলখানা তাইছি। হ্যাঁ মিলে কায়দা পাইছে আর বইয়ের বিষয় কি? আপনি কেন সারারের বইয়া থা কতক্ষণের ভিতরে তো দোয়া হয়ে যাবো গা। আপনি দিবেন আর নইলে বইয়ে বইয়ে আমিন আমিন করবেন। একবারে দিয়া যে সব আপনি আমিন কইয়া হেই সব আনার লাগছেন না। তবে আমি অনেক ভদ্র মানুষ দেখছি, 2-1 ফলাফাইন খালি উঠছে, আর বাকি তারা সবাই বসা। ছেলে আপনার কি দেখেন না কেউ? এই যে 2টা ছেলে উঠতে গেলে একটু বয়তেন ফেললেন না কেউ কইয়া? ক্ষতি করা যাবে না বাবা। এই 500 টাকা কে দিল? হাজি মনির মোল্লা। আয় আল্লাহ আমার ভাই উনি নগদ দিলেন 500 টাকা, কবুল করো মঞ্জুর করো। রহমত ভাই উনি দিলেন 500 টাকা, কবুল করো মঞ্জুর করো। আব্দুল খালেক ভাই উনি দিলেন 500, কবুল করো মঞ্জুর করো। মনের আশা পূরণ করে দাও কোন আমি। ভাইও সব দিন কি একরকম? প্রত্যেক দিন খাওয়াইতে আছে, একটা মাছও যেন জালো। এবার সেটামি তাইয়া বইয়াতেছে। আরেকদিন গিয়া মাছের রু লাগছে, এবার আর জালও নাই। এবার আর বইয়া সেটা চিল্লাইতেছে, হ্যাঁ সকলে মাছ ধরতে আছে, ফুটকি দিয়া পাত্র বাড়িয়ে বইরা লাইছে। আর আমরা তারা আইসিল খালি দুইনে ঠিকতে থাকতো। হেতে করছে কি তা ঘরের তো মশারিটা খুললা 4 ইট বান্ধা মনে করছে জাল যখন না ইটা দিয়ে হালাই, এইটার ইটা দিয়ে হালাইছে। ফরসিকা ট্যাংরার জাহের উপরে এই ট্যাংরা মাছ বাইরে দিয়া লাইট দিয়া এই মোটামুটি পুরা একদিনের বুঝ জামাই বউ সুইটা সেটা মিলাইয়া এই কাটা খুলতে খুলতে আসরেরা সুবহান আল্লাহ কয় না রে। আল্লাহ কেমনে ডাইলা দিব আপনি বুঝবেন। প্রত্যেক দিন কি সোয়াবের জুলে জায়গায় নি 500 টাকা 1000 টাকা স্কেল কেউ টেহা মনে করে কে আছেন একজন যে হুজুর ইনশাল্লাহ আজ যেহেতু এরকম একটা সোয়াবের দিন, গোনা মাফের দিন, আজ মাহফিলের দিন, আবার গিয়া সান রইল রবিউল আউয়াল সান, নবীজির আগমনের মাস, ঈদে মিলাদুল নবীর মাস, নবীজির এই মাসও এই আনন্দের মাসও আমরা হুজুর ইনশাল্লাহ 1000 টাকা নবীর মহব্বত পাইবার আশায়, নবীর ঘর মাদ্রাসায় 1000 টাকা দিলাম, 500টা টাকা দিলাম। ওটা জিজ্ঞাম আমরা টাকা পয়সা আমরা খরচ করি না, আমরা সুইটা সেটা টাকা পয়সা কামাই করে না, মরতেন না আল্লাহ ডাইল্লা দিব লইয়া কুলাইতেন ফরতেন না। কে আছেন 1000 টাকা নগদ? 1000। হ্যাঁ মার্শাল্লাহ। কি নাম তোমার? মোহাম্মদ বাসির মিয়া নগদ দিল 500 টাকা। আল্লাহ কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 2 নাম্বার কে আছো লাভ দিয়ে দাঁড়াও 1000 টাকা। 1000 টাকা চাইছিলাম নাই। এত্রি মানুষের ভিতরে আমার মতো মানুষে নবীরগড় মাদ্রাসার লেগে 1000 টাকার লেগে আত্রা বাড়াইছি। আত্রা খালি যাইব নাই একজন 1000 টাকা। এই তো মাশাআল্লাহ। কত 500 তো 500 না 1000 তো পাইলাম না কিনা।
নূর মোহাম্মদ আমার কলজার টুকরা যুবক তে দিছে 500 টাকা। 1000 টাকা একটা লোকের খুব দরকার আছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 1000 টাকা একটা লোক আমারে মিলাই দাও। আসেননি 1000? আসেননিও? 1000 টাকা দেবেন একটা লোক নাই এই মাঠটা। আল্লাহ আল্লাহ নবীর ঘর মাদ্রাসা তুমি দেখতে আছো, আল্লাহ ফেরেশতারা আমিন আমিন করতে আছে, আলেম ওলামারা বইয়া রইছে। 1000 টাকা একটা লোক আমার দরকার, কিন্তু মনেতে দোয়া করে দিতাম। মাশাআল্লাহ আমার হাফেজ আবু হানিফ ভাই এবারে হুদা হাফেজ না, এবারে যে কত হাফেজ বানাইছে। হ্যাঁ মাশাআল্লাহ উস্তাজুল হুফাজ, হাফেজদের উস্তাদ এ আবু হানিফ ভাই আমার প্রিয় ভাই, আমার খুব কাছের মানুষ। আব্বা আম্মার নামে আমার ভাইয়ে নগদ দিয়া লাইছে 1000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। জনাব ইদ্রিস মোল্লা সাহেব 2 নম্বরে দিল 1000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ 2 জন হইছে। আল্লাহ আমি একজন চাইছিলাম, তুমি 2 জন দিছ। তুমি ইচ্ছা করলে 3 জনও দিতে পারো। তুমি খালি কিন্তু লাড়া দিয়ে দিলে, রহমতের এই নজরটা তুমি ফললে, এবারে বড় বড় টেহা দেওয়ান শুরু করবো। মাশাআল্লাহ কি আছে? মাশাআল্লাহ কি নাম? ফারুক ফালু মিস্ত্রি, ফালু মিস্ত্রি এই রাজমিস্ত্রি, উনি নগদ দিছে। কাঠ মিস্ত্রি উনি নগদ দিছে 1000 টাকা। হইয়া গেছে 3 নাম্বার। বলো মারহাবা। আল্লাহ 4 নাম্বার আসেন একজন এরশাদ মিয়া 4 নাম্বারে দিয়া লাইছে 1000। মাশাআল্লাহ 5 নাম্বার। আরে এখন 1000 চলতেছে, তুমি 500 টাকা লইয়া গুস্ত দিয়া ভাত খান, আবার নিরামিষ দিয়ে 2 খাই গেলাম। 1000 টাকা লই না। 1000 টাকা 4 নাম্বারে। 4 নাম্বার পাওয়া গেছে। 5 নাম্বারে 1000। আল্লাহ 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 কই আলাইছি, আল্লাহ আত্রা বাড়াইছি, তুমি খালি ফিরাই দিও না আল্লাহ, যে আমার হাতটাকে খালি ফিরাবে না। কিয়ামতের ময়দানে তুমি আল্লাহ তারে খালি হাতে উঠাইও না আল্লাহ। সবাই কোনা আমিন। আসেননি একজন 1000? ও 1000 টাকা চাইছিও, অনেক টাকা না, আমরা গরিব মানুষ না। 1000 টাকা দেউন না। আসেননি একজন? আল্লাহ একটা লোক লাগে, আল্লাহ 1000 টাকা মাত্র একটা লোক চাইছি। 4 নাম্বার এই মাশাআল্লাহ নিয়ে আসো, নিয়ে আসো। মাশাআল্লাহ দেখছেন এটি বেড়া আইতে দি আসো। 5 নাম্বারে পাওয়া গেছে। কি নাম তার? হ্যাঁ কবির হোসেন। কবির হোসেন, কবির হোসেন আমার ভাই, উনি দিলেন 1000। কবুল করো, মঞ্জুর করো। 6 নাম্বার হ্যাঁ জহুর মিয়া 6 নাম্বারে 1000 দেখছেন। 5 নাম্বার পাওয়া গেল, 6 নাম্বার হয়ে গেল। 7 নাম্বারে কে আছো রে ভাই? 1000 টাকা আব্বার নামে দিবা, আম্মার নামে দিবা। আম্মায় যদি মাইদ্রে 2টা কয় পুত্রে কলজার ব্যথা দো আর ভাল লাগে না, তুমি খবর দিয়া তাড়াতাড়ি হাসপাতালে নিবা, লাখ টাকা লাগলো চিকিৎসা করাইবা। এই আম্মাদের অন্ধকার কবরে শোয়াইছ, কবরও কেমনে থাকে একবার জানতে চাইলা না। মায়ের নামে 1000 টাকা দেবা। 7 নাম্বারে একটা লোক আমার দরকার। আসেননি 7 নাম্বার একজন? আল্লাহ 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 মার নামে একটা লোক চাইছি, মায়ের জন্য 1000 টাকা দিব। আমার মায়েরা বোনেরা যারা স্বামী বিদেশে আছে, আম্মা আপনি খবর ফাড়াই দেন, আপনার ফুতেরে দিয়া ছোটো বাচ্চাটারে দিয়া খবর ফাড়ান, আপনার স্বামী বিদেশ থেকে লাখ লাখ টাকা কামাই করে ফাড়ায়। এই জন্য শৈলকত্রে আল্লাহ ভালো রাখে, বিপদ আপদ থেকে যেন আল্লাহ হেফাজত করে। 1000 টাকা আছেন একজন 7 নাম্বারে। আল্লাহ কই আলাইছি, আল্লাহ 7 নাম্বার, 7 নাম্বার নাই। মাশাআল্লাহ দাও নিয়ে আসো। কি নাম? রাজীব মিয়া কলজার টুকরা যুবক 7 নাম্বারে দিয়া লাইছে 1000। 10,000 হইতে আর মাত্র 3টা লোক লাগে। 8, 9, 10 3টা লোক হইলে 10,000 হইয়া যায়। একটা মিল মতো কইতাম পারাম, একটানে 10টা লোক পাইছিলাম। আল্লাহ তুমি দয়া করো,
আল্লাহ তুমি মায়া করো, 1000 টাকা কোনো টেহা না আল্লাহ, তুমি আমারে মায়া কইরা গুনারি মাফ কইরা দাও, আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানাই দিও। 8 নম্বরে আব্বার নামে আম্মার নামে যেই মা 10 মাস 10 দিন ফেরো ধরছে, 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে, শীতের ভিতরে মায় যখন দেখছে প্রস্রাব করে সন্তান বিছানা ভিজাই দিছে, এই ফুতে দেখছে বা সন্তান ভিজাই দিছে, মায় দেখা টান দিয়া বুকটার ভিতরে শোয়াইয়া সারাটা রাত মায় বুকটার উপরে ঘুম পাড়াইছে, তারপরেও ফুতেরে প্রস্রাবের ভিতরে থাকতে দেয় নাই। এমন মা যারা কোমরে শোয়াইছ, একটা লোক আমার দরকার হুজুর দোয়া করে দেন মায়ের নামে। 8 নম্বরে হুজুর আমি দিয়ে দেব 1000 টাকা। আসেননি একজন? আছে? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। নাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। কলিজার টুকরা যুবক, আমার কলিজার টুকরা যুবক, কি নাম তার? নাম কি বাবা? নাম বলতে চায় না। আমার এক ভাই, উনি নগদ দিলেন 1000, হয়ে গেল 8 নাম্বার। 9 নাম্বার, 9 নাম্বার কার জানি কপালে আছে রে ভাই। 9 নাম্বারে কে আছো? 1000 টাকা। আসেননি? কপাল খুললা যাইব গো। সব মাহফিল এক মাহফিল মনে করেন না, আল্লাহ ডাইলা দিব। নবীর ঘর মাদ্রাসাতে না দিবে। আসেননি 9 নাম্বার একজন? পারতেন না? আশা করি যাত্রা বাড়াইছি, ফিরত যাইব আনতে যাত্রা। আল্লাহ আল্লাহ, আমার মায়েরা বোনেরা শুনতেছেন না, কিছু কিছু দেন, আল্লাহ কপাল খুলে দেবে ইনশাআল্লাহ। আসেননি কেউ? 1000 পারবেননি? 1000 নাই? 1000 পারতেন না? আহা, 9 নম্বরে একটা লোকের লেগে আটকাই গেলাম গা। এই ছেলে ডাকাডাকি করো না, নিজে যাইতেছ আবার আরেকজনটা ডাকতে আসো। 9 নম্বরে পারবেননি একজন? 1000 এত্রি মানুষের ভিতরে আমার মতো মানুষ এতবার কোন লাগলো 1000 টাকার লেগিয়া পারতেন না? 1000 10টা একটা মিলের লেগা কইতাম। 9 নাম্বার 8 নাম্বার হয়ে গেছে। 9 10 দুইটা লোক আমার লাগেও। ধন্য মায়ের ধন্য সন্তান, কলিজার টুকরা যুবক, একটা লাভ দিয়া দাঁড়াও যে হুজুর ইনশাল্লাহ 1000 টাকা দিয়া দিলাম, দোয়া কইরা দেন আম্মার জন্য, প্রাণ ভরে দোয়া হবে ইনশাল্লাহ। পারতেন না? পারবেন? এই সবাই মিলে একজন লোক আমরা খালি যাব না। 100 200 10 20 50 এই 2-1 মিনিটের ভিতরে দোয়া হবে। আমার ছেলেরা আসবে, আপনারা বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। এই মাদ্রাসার লোকজন কই? ভেতরে যান। বিসমিল্লাহ বিসমিল্লাহ। উঠেন না, বাকি কেউ উঠেন না। এই ছেলে উঠো না, কালো গেঞ্জি। এই বাবা বসো, বাবা কইছি বসো, বসো। এতক্ষণ ধরে বইয়া রসুন কীর্তেন আপনি এখন? নরসিংদীতে আইছে আমার এক ভাই, 9 নাম্বার দিছে। আল্লাহ, এই কই ছেলেরা কই ভিতরে ঢুকো, বিসমিল্লাহ বইলা একজনও খালি দিয়েন না, একটা লুকো খালি দিয়েন না, 2টা টেহা হইলেও দিয়েন, এটা আমার আবদার। এই তো মাশাল্লাহ হয়ে গেছে। এখন কই আসছি তুই? গোলাম মুস্তফা নগদ দিয়া লাইছে 1000, হয়ে গেছে 10 নাম্বার। এই ছেলে আরে দিদি কই যাইতো ভিতরে ঢুকে না খাইডি। বিসমিল্লাহ। এই বিসমিল্লাহ দেন। 100 200 10 20 50 যে যা পারে, একটা লুকো খালি যাইয়েন না। আর এই ফাঁকে আমরা সবাই মিল্লা চলেন তওবা করি।